বাড়ি তো তৈরি হলো মা, এখন একদিন গিয়ে দেখে এসো আর কিছু বাকি রইল কিনা। আর কিছু বাকি নেই। না দেখেই রায় দিলে মা? আচ্ছা, ভালো কথা। তবে আরেকটা কথা আছে মা, আমার ইচ্ছে আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলকে এক করে একটা সুদিন দেখে আমাদের নতুন বাড়িতে উঠে গিয়ে গৃহদেবতার পুজো দেই। কি বলো মা? দিদি যা বলবেন তাই হবে। তা হবে, কিন্তু তুমি আমার সংসারের লক্ষ্মী মা, তোমার ইচ্ছে মতোই কাজ হবে। তবু তোমার মা লক্ষ্মীকে যদি একটু শান্ত হতেন। শান্ত আবার কি বড়? মা আমার জগদ্ধাত্রী, বড় দেন, আবশ্যক হলে খাড়াও ধরেন। ওই তো আমি চাই মাকে এনে অবধি সংসারে আমার এতটুকু দুঃখ কষ্ট নেই। সে কথা তোমার সত্যি। ও আসার আগের দিনগুলোর কথা মনে হলে এখনো খুব ভয় হয়। আপনি সকলকে আনান, আমাদের ও বাড়ি তো বেশ বড়, কারোর কোনো কষ্ট হবে না। তাই হবে মা, কালই আমি সকলকে আনানোর ব্যবস্থা করব। দিদি। বৌদি, বৌদি, হ্যাঁ বৌদি। সব ভালো তো? হ্যাঁ ভালো। মামিকে প্রণাম করো। হ্যাঁ। ভগবান তোমার মঙ্গল করুক বাবা। দিদি, দিদি, এইদিকে আয়। ওর নাম এলোকেশী, ওনাদের পিস্তত বোন। আর নমস্কার। ও হলো নরেন, ওর ছেলে। আচ্ছা, এই ছোট মামিকে প্রণাম করো। বেঁচে থাকো। এলোকেশীর অনেক দিনের ইচ্ছে নরেন আমাদের এখানে থেকে লেখাপড়া করুক। ও, জামাইবাবু এলো না যে? বাবা দুদিন পরে আসবে। নরেন, তুমি কোন ক্লাসে পড়ো? 4th ক্লাস। রয়্যাল রিডার, জিওগ্রাফি, অ্যারিথমেটিক আরো কত কি, ওইসব তুমি বুঝবে না মামি। আর বলো না ছোট বউ, সে কি আর এক আধখানা বই, বইয়ের পাহাড়। তা বাবা, তোমার বইগুলো মামিদেরকে কাল দেখিও তো। আচ্ছা। ও, পাশ করতে তাহলে এখনো দেরি আছে। কি বলো দিদি? দেরি কি থাকতো ছোট বউ, এতদিনে একটা কেন 4-4টে পাশ করে ফেলতো। শুধু মুখ পোড়া মাস্টারদের জন্য হচ্ছে না। হ্যাঁ, বাচ্চাকে যে কি বিষ নজরে দেখছে তা সেই জানে। বছরের পর বছর একটা ক্লাসে ফেলে রেখে